টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৪ দফা বন্যার কবলে পড়েছে খাগড়াছড়ি। এতে স্থানীয়দের দুর্ভোগের পাশাপাশি বিপাকে পড়েছেন পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকরাও। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয় খাবার সংকট। বেশি দুর্ভোগে আছেন দুর্গম এলাকার মানুষজন। খাগড়াছড়ির মাইনী নদী, পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে কানায় কানায় ভর্তি এই নদীটি। নদীর পানি উপচে প্লাবিত হয়েছে দীঘিনালার মেরুং ও কবাখালী ইউনিয়নের অন্তত ৪০টি গ্রাম। শুধু ঘরবাড়ি নয়, তলিয়ে গেছে কৃষিজমি, ভেসে গেছে পুকুরের মাছ। আকস্মিক বন্যায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। দ্রুতভাবে পানি উঠছে, ঘরের কোনো জিনিস বাঁচাতে পারে নাই, সব পানিতে ভিজে গেছে। পানিতে ঘরগুলো সব ডুবে গেছে। পাহাড়ি ঢলে মাইনী ও কাঁচালং নদীর পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে খাগড়াছড়ি সাজেক সড়কের একাধিক অংশ। এতে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল, আটকা পড়েছেন পর্যটকরা। এই দীঘিনালা এসে এত বন্যার পানি যে আসলে যাওয়া সম্ভব হচ্ছে না, এই পর্যন্ত পানি। কয়েক জায়গায় পানি ওঠার কারণে আমরা এখন সাজেক যাইতে পারতেছি না। অনেকেরই পর্যাপ্ত খাবার নেই। আমরা চাইবো স্থানীয় প্রশাসনগুলো তাদেরকে পর্যাপ্ত খাবার এবং শুকনো খাবার, বিশুদ্ধ পানি দিয়ে তাদের পাশে দাঁড়াবে। প্লাবিত এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবার সংকট। দুর্গতদের মাঝে শুকনো খাবার সহ ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। সারা জেলার জন্য ৪০০ মেট্রিক টন এবং শুধু খাগড়াছড়ি পৌরসভার জন্য ১২ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা সে অনুপাতে ২৫৫০টি ফ্যামিলিকে শুকনো খাবার সরবরাহ করেছি এবং আরও ৭০০ ফ্যামিলির জন্য শুকনো খাবারের প্যাকেট রেডি করা হচ্ছে। বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।